হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষা দাস। তো কয়েকদিন আমি ভিডিও আনতে পারিনি, সেটা একদমই কি বলবো, প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল। এক তো নেটওয়ার্কের সমস্যা, তার উপর বাড়িতে এত কাজের চাপ ছিল, এত কাজে প্রেশার ছিল যে আমি ভিডিওই আনতে পারিনি। তো আজকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো স্কিপটা করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলের রিচটা একদমই ডাউন হয়ে গেছে, তো যাই হোক কী আর করা যাবে। তো রিচটাকে একদম আপে করার জন্য তোমরা আমাকে সাহায্য করবে। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকেও, পাশে থেকেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এই দেখো বাবু এখানে শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে, শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে আর হাসছে, শুয়ে শুয়ে রোদ পোয়াচ্ছে আর হাসছে। গাইস, যেই জামা কাপড়টা ভাত খেয়েছিলাম যেটা পরে, তো সেই জামাটা ছেড়ে দিয়েছি। কেননা লক্ষ্মীর পা তোমাদের কাদের কাদের নিয়ম আছে আমি জানি না, কিন্তু আমাদের যেহেতু নিয়ম আছে যে ঘরেতে লক্ষ্মীর পা আনা, তাই জন্য ঘরেতে লক্ষ্মীর পা আনবো। যার জন্য ভাত খেয়ে যে জামাটা পরে ভাত খেয়েছিলাম সেই জামাটা ছেড়ে দিয়েছি। সেই জামাটা ছেড়ে দিয়ে এখন ঘরেতে লক্ষ্মীর পা আনা হবে। তো লক্ষ্মীর পা আনতে আনতে তো ওই ভিডিওটা তোমাদের দেখাতে পারবো না, কিন্তু বাকি যে কীভাবে লক্ষ্মীর পা আনা হয়, কীভাবে আলক্ষ্মী বিদা হয়, সব তোমাদের দেখানো হবে। আর তাছাড়াও অনেকেরই আছে গ্রামের বাড়িতে, কিন্তু যারা শহরে থাকে তাদের এইসব তো পসিবল নয়। তো যাই হোক, ওই জন্য আমার নিজেরই শহরে থাকতে ইচ্ছা করে না। আমার খালি মনে হয় যে গ্রামে ছুটে আসি, গ্রামে ছুটে আসি। কেননা গ্রামে এত সুন্দর সুন্দর জিনিস হয়, যার জন্য দেখতেই পাচ্ছ আমার হাতেতে গোটা আলপনা লেগে, কারণ আমি গোটা ঘরেতে আলপনা দিচ্ছি। তো তোমাদের কাদের কাদের এরম নিয়ম আছে তোমরা অবশ্যই জানিও। তো আমি পুরো আলপনা দেওয়াটা কমপ্লিট করি, বা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ততক্ষণের মতো টাটা। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই হচ্ছে ঘরে ঘরে আলপনা দেওয়া কমপ্লিট। সেভাবে আমি ডিজাইন করিনি, যেহেতু এগুলো কালকে সকালবেলায় সমস্ত কিছু মোছা হবে, যার জন্য সেভাবে কোনো রকমই ডিজাইন করা হয়নি। আর ওই যে ওখানে বাবুর বালিশ করছিলাম, বাবুর বালিশ করতে গিয়ে সমস্ত কিছু পড়ে আছে, কিছুই হয়নি। যেহেতু আজকে একটা ব্যাপার ঘটে গেছে আজকে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের ঘরেতে লক্ষ্মী তোলা হয়। এইটা মেন হয় যে আমাদের মন্দির থেকে লক্ষ্মী আনা হয়। লক্ষ্মী এনে এই যে দেখো, লক্ষ্মী এনে তারপর ঘরেতে লক্ষ্মী তোলা হয়। এই যে আমাদের ভেতরে লক্ষ্মীর ঘট, এখানে লক্ষ্মীর জোড়া পা দিয়ে লক্ষ্মী তোলা হয়, ঠিক আছে? আর বাকি যেখান দিয়ে লক্ষ্মী আনা হয় সেটাও তোমাদের দেখাবো। আর এই যেখানে বাবু, দেখো এইটা হচ্ছে আমাদের ঘরে লক্ষ্মী ঢুকেছে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ঘরের লক্ষ্মী ঢুকেছে। আর ওটা হচ্ছে পাশের, এইখান থেকে একটা লক্ষ্মী গেছে। আর এই একটা দিয়ে লক্ষ্মী ঢুকিয়েছি, কেননা হচ্ছে যে আমার শরীরটা যেহেতু ভালো না, যেহেতু তোমরা সবাই জানো সিজার হয়েছে, ওভাবে বসে অতক্ষণ ধরে লক্ষ্মীর পা আনা সম্ভব না। তাই জন্য আমি ওখান থেকে টেনে নিয়েছি, ঠিক আছে? আর এই যে দেখো, এটা একসাথে একেবারে 3টে বাড়ির লক্ষ্মী গেছে, ঠিক আছে? 3টে বাড়ির লক্ষ্মী গেছে একসঙ্গে, দেখতেই পাচ্ছ পরপর 3টে বাড়িতে যাচ্ছে। আর এই দেখো, তোমাদের কীভাবে লক্ষ্মীর পা আঁকা হয় জানি না। এটা হচ্ছে আমাদের দামোদর। তো দামোদরের কাছ থেকে প্রথমে লক্ষ্মী নিয়ে যাওয়া হয়। এই যে দামোদরের কাছ থেকে প্রথমে লক্ষ্মীর ঝুড়ির কাছে নিয়ে যাওয়া হয়। এই যে আমাদের লক্ষ্মীর ঝুড়ি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁচা, ঘর বাড়ি, চাঁদ, হাঁড়ি, খুন্তি, কত কি আঁকা হয়েছে, কুলো। আর এই যে এখানে হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো হবে, ধান দিয়ে যেখানে আঁকা আছে। এটাকেও কিছু একটা বলে, আমি ঠিক জানি না, আমার মনে পড়ছে না, পরে জেনে অবশ্যই বলবো। আর এটা হচ্ছে হামা দিয়ে লক্ষ্মীর পা আঁকার কম্পিটিশান। যাই হোক, মজা করছিলাম। তো এটা কাকিমা আমার এভাবে হামা দিয়ে দিয়ে লক্ষ্মীর পা আঁকছে, কী আর করা যাবে। যাই হোক, আর এই যে এখানে বৌদি আর
বোনেরা সবাই মিলে লক্ষ্মীর পা আঁকছে। আমার তো বললাম আগেই যে আমার লক্ষ্মীর পা নিয়ে যাওয়া হয়েছে।